বরবাদ দেখবো, দাগি দেখবো, জিন 3 দেখবো, চক্কর দেখবো, হয়তো অন্তরাত্মা দেখবো, এই 5টাই দেখবো। যে সিনেমাটার আসলে টিকিট দর্শক একটু কম দেখবে, আমি আগে ওই সিনেমাটা দেখবো। দর্শক হিসাবে যারা ভালোবাসা দিয়েছেন তাদের কাছে বার্থডে গিফট একটাই হবে, তারা যদি সিনেমাটা দেখতে আসেন। আমি এভাবেই মনে রাখতে চাই ক্যারেক্টারটাকে যে ইট ওয়াজ আ বিউটিফুল জার্নি ফর মি। তখন আমার আর বুবলির ইন্ট্রোডাকশনও হয়নি। তো রায়হান রাফি সাহেব আমাদেরকে প্রথম দিন ওই সবচেয়ে কঠিন দৃশ্যটা করতে দিয়েছিল, রোমান্টিক সিন আমি বলবো। বার্থডে উপলক্ষে দর্শক কী পাবে সেটা প্রস্তুত করার মতো কোনো স্কোপ আমি পাইনি, কারণ আমি আপনাদের জন্য ঈদের সিনেমাই রেডি করছি। সেটা টিম জানে দর্শক কী পাবে। তবে আমি বিশ্বাস করি যে টিমের পক্ষ থেকে যদি দর্শকদের জন্য কোনো একটা উপহার রেডি করা হয়, সেটাই আমার জন্য বড় উপহার হয়ে থাকবে। আর দর্শক হিসাবে যারা ভালোবাসা দিয়েছেন তাদের কাছে বার্থডে গিফট একটাই হবে, তারা যদি সিনেমাটা দেখতে আসেন। আর আমরা যে ভালোবাসা নিয়ে যে ইমোশনটা নিয়ে আসলে কাজটা করেছি, যেভাবে নিজেদেরকে রিলেট করতে পেরেছি কাজের মাধ্যমে, আপনারা যদি তার একটুকু 10%ও রিলেটেড ফিল করেন, ইমোশনালি কানেক্টেড হন, আমার মনে হয় দ্যাট উইল বি দ্য বিগেস্ট গিফট অফ মাই লাইফ। কেমিস্ট্রিটা হয় কি, প্রথম কাজ আমরা করেছিলাম টান। তো টানের আমাদের যেই সবচেয়ে কঠিন দৃশ্য ছিল, তখন আমার আর বুবলির ইন্ট্রোডাকশনও হয়নি। তো রায়হান রাফি সাহেব আমাদেরকে প্রথম দিন ওই সবচেয়ে কঠিন দৃশ্যটা করতে দিয়েছিল, এবং সবচেয়ে রোম্যান্টিক সিন আমি বলবো। তো আমার মনে হয় ওই সিকোয়েন্সের পর থেকে এবং টান করার পর থেকে আমরা সামহাও একজন আরেকজনের সাথে পারফর্মার হিসাবে একটা কমফোর্ট জোন তৈরি হয়েছে। ও জানে অথবা ডিসকাস করে ও কী করবে, আমি কি করতে পারি, ওর একটা আইডিয়া আছে। আবার আমি ট্রাই করি সেটাকে ব্রেক করার, তখন ও কিছু এক্সট্রাঅর্ডিনারি ট্রাই করে। সো দিস ইজ আ ভেরি হেলদি রিলেশনশিপ কাজের ক্ষেত্রে, এবং শি ইজ ভেরি মাচ পাংচুয়াল, শি ইজ আ গুড হিউম্যান বিং। সেটে সবাইকে হেল্প করে, আমরাও ট্রাই করেছি ওকে হেল্প করার, কারণ এই সিনেমা করতে করতে ওর MBA এর ফাইনাল পরীক্ষা দিচ্ছিল। তো আমাদের একদিন আছে যে আমরা সকালে শিফট শুরু করেছি সকাল 5:30টায়, যেন সে তার এক্সাম দিতে পারে। তো এটাতে আমার মনে হয় সেও খুশি হয়েছে যে টিমের পক্ষ থেকে ওকে সাপোর্ট করা হচ্ছে। অ্যাক্টিং ওয়াইজ যদি আমি বলি, শি গেভ হার হার্ট আউট যতটুকু সে শুটিং করেছে। তো এতটা ইমোশনালি সে যে কানেক্টেড থাকবে, এটাও দর্শকদের জন্য আমার মনে হয় বিউটিফুল একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স বাই বুবলি হয়েছে। কিন্তু আমি আসলে গল্পটা বলতে চাই না, এটা নিয়ে যদি আমরা সিনেমা রিলিজের পরে একদিন কথা বলি, তাহলে আপনাদেরকে আমি সিকোয়েন্সটা ধরে বলতে পারবো, কারণ আমি চাই যে আমার কোনো কথা দ্বারা বায়াস না হয়ে আপনারা সিনেমাটা দেখেন। আমার কাছে বেশি সিনেমা ম্যাটারই করে না, আমার কাছে ম্যাটার করে আমি যে গল্পটাকে রিলেট করতে পারছি এরকম সিনেমা অ্যাটলিস্ট প্রপারলি বছরে একটা হলেও আসা। প্রিভিয়াস কাজের মাধ্যমে আপনারা একটু খেয়াল করেছেন লাস্ট 2 ইয়ার্স ধরে কী করছি, তার রেজাল্ট এখন আপনাদের সামনে আসছে। সো ইটস অবভিয়াস যে আমি আসলে খুব ফাস্ট কাজ করতে পারি না, রেগুলার চাইলেও এখন আর নিয়োজিত করতে পারি না নিজেকে। অনুরোধে ঢেকি গেলা বন্ধ করে দিয়েছি, বেশ অনেক বছর হলো। ধুমধাম সাইন করলাম, সাইনিং মানে নিলাম, সেটাও আমাকে দিয়ে হচ্ছে না। তো আমি যে কদিন কাজ করব, আমি আমার মতো করে কাজ করতে চাই। যদি আমার সাথে সেম মেন্টালিটি মিলে যায়, ভালো ডিরেক্টরদের সাথে কাজ করতে পারি, ভালো অপরচুনিটি পাই, আমি আমার নিজেকে আরও ভাঙার চেষ্টা করব, দর্শকদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। যদি না পাই, দ্যাটস অলসো ওকে, আই উইল ক্রিয়েট সামথিং ফর মি ইনশাল্লাহ, বাট আই ওয়ন্ট স্টপ ট্রাইং, বিকজ গিভিং আপ ইজ নট পার্ট অফ মাই ক্যারেক্টার। আমি জঙ্গলিবাদে খুব বেশি সিনেমা আসলে দেখতে পারবো না। সো আমি বরবাদ দেখবো, দাগি দেখবো, জিন 3 দেখবো, চক্কর দেখবো, অন্তরাত্মাও আসছে নাকি, হয়তো অন্তরাত্মা দেখবো, এই 5টাই দেখবো। ভিতরে যে সিনেমাটার আসলে টিকিট দর্শক একটু কম দেখবে, আমি আগে ওই সিনেমাটা দেখবো। তাহলে হচ্ছে দর্শক বাকি সিনেমায় কমতে থাকবে, তখন আমি গিয়ে ওই সিনেমাটা দেখবো। না, ক্যারেক্টারে ঢুকতে 7 মাস সময় লাগেনি, ক্যারেক্টারের ফাইনাল লুকে আসতে 7 মাস সময় লেগেছে। আমি বিশ্বাস করি যে আমি বয়ে নিয়ে যাচ্ছি না, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে আমি ওই লুকের থেকে খুব ডিফারেন্ট কোনো লুক নিয়ে নিতে পারতাম মাঝখানে, কারণ পরবর্তী কাজে ঢুকে যেতে পারতাম। আমি এভাবেই মনে রাখতে চাই ক্যারেক্টারটাকে যে ইট ওয়াজ আ বিউটিফুল জার্নি ফর মি। তো আমি সেটার সাথে যেটা আমি শুরু করেছিলাম, আমি আমার টিমকে নিয়ে, যাদেরকে নিয়ে স্ট্রাগল শুরু করেছিলাম, ফাইট শুরু করেছিলাম, আমি তাদেরকে নিয়ে সুন্দর একটা নোটে সিনেমার অডিয়েন্সদের সাথে নিয়ে শেষ করতে চাই, উইথ আ ভেরি গুড নোট। এর বাইরে এটাকে এক্সট্রা ক্যারি করা, এক্সট্রা বয়ে বেড়ানো, এত কোনো প্রেশারই নেই। দিস ইজ আ পার্ট অফ আওয়ার জব। কিছু কাজ একটু বেশি মন দিয়ে করি আমরা, কারণ ওটা গল্পটা মনে কোথাও না কোথাও একটা দাগ ফেলে যায়, একটা ছাপ ফেলে যায়। মানে জঙ্গলির গল্পটা আমাদের সবার মনে এরকম একটা দাগ ফেলে গেছে। তো এর জন্য দিস উইল বি আ পার্ট অফ আওয়ার জার্নি। ইনশাল্লাহ উই উইল মুভ অন অ্যান্ড মুভ অন টু দ্য নেক্সট ওয়ান।